নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো এটি হচ্ছে আমার চ্যানেলের প্রথম একটি ভিডিও। আশা করব আপনারা সকলেই প্রচুর পরিমাণে ভালোবাসা দেবেন এবং আমার পাশে থাকবেন। তো আজকে আমার মেনু হচ্ছে পায়েস। তো চলুন আপনাদেরকে একবার দেখিয়ে দিই পায়েস বানানোর জন্য আমি কী কী নিয়েছি। প্রথমেই নিয়েছি গোবিন্দভোগ চাল, আর এখানে নিয়েছি দুধ, কাজু, কিশমিশ, নারকেল কোড়ানো এবং চিনি। তো আপনারা চাইলে এলাচও দিতে পারেন, কিন্তু আমার কাছে যেহেতু এলাচ ছিল না, যার জন্য আমি এলাচটা নিতে পারিনি। তো তারপরে গ্যাসটা জ্বালিয়ে প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো দুধ। গ্যাসের আঁচটা কিন্তু আমি হালকা রেখেছিলাম, আর এখন কড়াইয়ের মধ্যে আমি দুধ দিয়ে দিচ্ছি। আর এখানে দুধটা হালকা ফুটে এলে আমি দিয়ে দিয়েছি গোবিন্দভোগ চাল, যেটা আগে থেকে আমি ধুয়ে আর একটুখানি ঘি মাখিয়ে রেখেছিলাম। তো চালটা পুরোটাই দিয়ে দিয়েছি। এখন আমি হালকা আঁচে আস্তে আস্তে নাড়াচাড়া করব। আঁচটা কিন্তু আমি একদমই হালকা রেখেছি, আর আস্তে আস্তে নাড়াচাড়া করছি কারণ তলায় যেন না লেগে যায়। আর হালকা আঁচে পায়েস বানালে কিন্তু খুবই টেস্টি হয়। চালটা খুব সুন্দরভাবে সেদ্ধও হয় আর খুবই টেস্টি হয়। তারপরে এখানে আমার চালটা প্রায় 90% সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ভেঙে রাখা কিছুগুলো কাজু, আর তারপরে হালকা হাতে একটু নাড়াচাড়া করব। তো এখানে আমার পায়েসের চালটা পুরোটাই সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি নারকেল কোড়ানো। এখন ভালো করে নাড়াচাড়া করে নেব। আর পায়েসটা আমি একটু কিন্তু দুধের পরিমাণটা বেশি নিয়েছি, আর একটু জল জল রাখবো, কারণ হচ্ছে গিয়ে পরে কিন্তু ঠান্ডা হলে পায়েসটা আর কি দুধটা টেনে নেয়, আর পায়েসটা খুবই মানে শুকনো শুকনো হয়ে যায় আর কি। তার জন্য আমি একটু জল জল বেশি রাখবো দুধটা, যাতে ঠান্ডা হওয়ার পরও মানে ঠিকঠাক থাকে আর কি পায়েস। তো এখানে দিয়ে দিলাম চিনি। চিনি দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে আমি এখন গ্যাসের আঁচটা বন্ধ করে তারপরে দিয়ে দেবো কিশমিশ। আর কিশমিশটা কিন্তু পায়েস ফোটার সময় দেওয়া যাবে না, কারণ দুধ কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। যার জন্য আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে কিশমিশটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এখানে আমার পায়েস রেডি হয়ে গেছে, আর এখন আমি পায়েসটা বাটিতে করে সার্ভ করে নিচ্ছি। তো আপনাদের এই পায়েসের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আপনারাও ভালো থাকবেন। দেখা হবে আবারও নতুন একটা ভিডিওতে। এখনের জন্য টাটা।